বন্ধুরা, মিথ্যেটা শুনতে সত্যিই খুব ভালো লাগে যখন সত্যটা আগের থেকে জানা থাকে আমাদের। ভালোবাসা কোনো পাপ না। পাপ তো এটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যে ব্যক্তি নারীদের সম্মান দেয় না সে নিজের মাকেও কিন্তু সম্মান দিতে পারে না। ৫টি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন। ১ হচ্ছে অন্যের দয়া কামনা করা। ২ হচ্ছে পরিবর্তনকে ভয় করা। ৩ অতীত নিয়ে পড়ে থাকা। ৪ হচ্ছে নিজেকে ছোট মনে করা। আর ৫ অতিরিক্ত চিন্তা করা। এই ৫টি অভ্যাস নিজের থেকে ছেড়ে ফেলুন, দেখবেন অনেকটা আপনি ভালো থাকবেন। ভালোবাসা হারানোর ভয়ে যারা নিজের কেরিয়ার হারিয়ে ফেলে, একদিন কেরিয়ার না থাকার কারণেই সেই ভালোবাসা কিন্তু তাদের কাছ থেকে হারিয়ে যায়। কেউ কেউ ভালোবাসার সেই মানুষটিকে রোজ খুঁজে বেড়ায়, আবার কেউ কেউ সেই মানুষটিকে কাছে পেয়েও রোজ হারাতে থাকে। তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তোমার ভালো লাগে। রাগ করে দূরে যাওয়া নয়, অভিমান করে পাশে বসে ঝগড়া করার নামই হচ্ছে ভালোবাসা। কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো। একটা ছেলে তখনই কাঁদে যখন তার সব থেকে প্রিয় মানুষটির দ্বারা সে প্রতারিত হয়। তখনই কিন্তু একটা ছেলে কাঁদে। এছাড়া কিন্তু ছেলেরা সহজে কাঁদে না। কথা দিয়ে না রাখাচ্ছে, কথা না দেওয়া কিন্তু অনেকটাই ভালো। প্রেমিকের সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তি যোগায়। আর যে প্রেমিক হয়ে ভালোবাসতে পারে, ভালোবাসা কিন্তু তাকেই সাহসী করে তোলে বন্ধুরা। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। সম্পর্ক যখন পুরনো হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। আর দোষ কিন্তু হয় তখন পরিস্থিতির। পৃথিবীতে সব থেকে আপন হলো আমাদের চোখের জল। কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই তোমার কাছে পাবে। নিজে খুশি থাকো, তবে পরিস্থিতিও খুশি হবে। সবসময় হাসি মুখে সব সমস্যার সম্মুখীন হও। দেখবে সব সমস্যার সম্মুখীন হয়েও তুমি কিন্তু খুব অনায়াসেই সমস্যা থেকে মুক্তি পাবে। ভালোবাসা কখনো বয়স, সময় আর দূরত্বের কাছে হেরে যায় না। হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না। আর দুশ্চিন্তা করে ভবিষ্যতেরও কোনো পরিবর্তন হবে না। তোমার বন্ধু হলো সে যে তোমার খারাপ দিক জানে, তবু তোমাকেই পছন্দ করে এবং ভালোবাসে। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া কিন্তু তার থেকে অনেক ভালো। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা কখনোই বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যায় যখন ভালোবাসার মানুষটি বুকে জড়িয়ে ধরে বলে, তুমি কেঁদো না, আমি আছি তো তোমার পাশে। তখন কিন্তু সমস্ত কষ্টই আমাদের দূর হয়ে যায়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল। আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে কিন্তু টেকানো মুশকিল। শুধু বিয়ে করে মোটা টাকার জিনিস কিনে দিলেই স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে ভালোবেসে মনের কথা বুঝে নিতে হয়। ঘুম কি অসাধারণ জিনিস, তাই না? যদি আসে আমাদের সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছুই না আমাদের মনে করিয়ে দেয়, তাই না? ব্যবহারটা যদি ঠিক থাকে তাহলে বন্ধুর কিন্তু আমাদের অভাব হয় না, সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা বাস্তব জীবনে। যাকে যত বেশি তুমি আপন ভাববে সে তত বেশি তোমায় কষ্ট দেবে, এটাই কিন্তু বাস্তব। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে থেকে কিন্তু আমাদের শ্বাস ছাড়তে হয়। নিজের সুখের সময়টা তাকেই দাও যে তোমার দুঃখের সময় তোমার পাশে ছিল। বৃষ্টির সময় সব পাখিরা যখন দিশেহারা হয়ে যায়, কোথায় গিয়ে একটু আশ্রয় পাবে, ঈগল তখন মেঘের উপর থেকে উঠতে থাকে। ঠিক তেমনি সমস্যা তো জীবনের একটা অঙ্গ আছে আর থাকবেও, কিন্তু নিজস্ব মনোভাব নির্ণয় করবে সেই সমস্যা জীবনে কতটা প্রভাব ফেলবে। আমার হাসি পায়
তাদের উপর যারা বাইরে থেকে তো আমার সাথে আছে কিন্তু ভিতরে আমার বিরুদ্ধে, তাদের দেখে সত্যিই আমার ভীষণ হাসি পায়। যে নিজেই নিজেকে বুঝিয়ে সামলাতে পারে তার থেকে কিন্তু শক্ত মানুষ আর পৃথিবীতে একটিও নেই। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন, কারণ পৃথিবীতে যত বিশৃঙ্খলার সৃষ্টি হয় তার অধিকাংশই কিন্তু বাড়তি কথার কারণেই ঘটে থাকে। একটা কথা মনে রাখবেন, কাউকে খুব বেশি কিন্তু আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাতটা করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই কিন্তু বাস্তব। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। 1 হচ্ছে অন্যের কথা বেশি ভাবা। 2 হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করা। 3 হচ্ছে সবাইকে খুশি করা। 4 হচ্ছে অন্যের উপর বেশি আশা করা। আর 5 নিজের অতীত নিয়ে চিন্তা করা। এই 5টি অভ্যাস থেকে বিরত থাকতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে বড্ড বেশি অহংকার করে। তারা ভাবে তারা অনেকটাই বড়, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন কিন্তু থাকে না। আমি চেষ্টা করি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি জানি আমি সারা জীবন থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে অটুট থেকে যাবে। সৎ ব্যক্তির শত্রু বেশি, অসৎ ব্যক্তির কিন্তু মিত্র সংখ্যা বেশি। জোর করে কারো আপন হওয়া যায় না, কিন্তু কিছুটা সময় আপন সেজে থাকা যায় মাত্র, কিন্তু সারাটা জীবন কারো কিন্তু আপন হওয়া যায় না। সেই মেয়েটি ভাগ্যবান যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে। কি ভাবছেন হেরে গেছেন আর সবাই হাসছে আপনার উপর? একদমই না। আরে আপনিও চেষ্টা করুন, ধৈর্য ধরুন, আপনিও একদিন অবশ্যই হাসবেন, প্রাণ খুলে হাসবেন। তখন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। কিছু মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে রেখে গোপনে অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভালোবাসার মানুষটিকে কষ্ট দেয় এবং ধোঁকা দেয়। সে ছেলে হোক বা মেয়ে, এরা কিন্তু জঘন্য স্তরের মানুষ। এরা মানুষের মন নিয়ে খেলা করে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে সব সময় দূরে থাকাই কিন্তু উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও কিন্তু ভয়ঙ্কর। তাই এদের থেকে সব সময় দূরে থাকুন এবং নিজেকে সেফ রাখুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।